নমস্কার বন্ধুরা, আপনারাও যদি বাড়িতে এরকম সুস্বাদু বিরিয়ানি বানাতে চান তো দেখুন এই রেসিপিটি। তো প্রথমেই একটা হাঁড়ি নিয়ে নিতে হবে, তার মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে, এরপর তেজপাতা, তারপর গোটা গরম মশলা আর পরিমাণ মতো সামান্য তেল দিয়ে দিতে হবে, সাদা তেল। তারপর ধুয়ে রাখা বিরিয়ানির চালটাও তার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর লবণ পরিমাণ মতো এবং একটু লেবু দিয়ে দিতে হবে এর মধ্যে। দিয়ে এবার চালটাকে কিছুটা 70% মতো সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে। তো দেখুন 70% মতো ভাত রেডি, আর বাকি 30% যখন মাংস দেওয়া হবে তখনই এটা দম হয়ে যাবে বাকি 30%। তো চালটাকে ভালো করে ফ্যানটা ঝরিয়ে নেওয়া হলো চালটা থেকে। তো ভালো করে ফ্যান ঝরানোর পর দেখে নিন কি সুন্দর লাগছে। এরপর হাঁড়ির মধ্যে ঘি দিয়ে দিতে হবে। তাতে এবার এই ফ্যান ঝরিয়ে রাখা ভাতটি দিয়ে দিতে হবে। ভালো করে দিয়ে দিতে হবে। এরপর রান্না করে রাখা চিকেন, তো দেখুন এখানে চিকেন, আলু সমস্ত কিছু আমাদের ভালো করে রান্না করা ছিল, তো সবই এর ওপর দিয়ে দিচ্ছি। ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। এরপর চিকেনের কারিটিও দিয়ে দিলাম, এরপর বেরেস্তা দিয়ে দিলাম ওপর দিয়ে। এরপর যেটুকু ভাত ছিল সেটুকু ভাত এবার ওপর দিয়ে দিলাম। ভাত দিয়ে নেওয়ার পর এবার যেটুকু বেরেস্তা বাকি ছিল সেটা ওর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার এর ওপর দিয়ে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিতে হবে। তো আপনারাও পরিমাণ মতো দেবেন। এরপর আস্তে আস্তে পরিমাণ মতো গোলাপ জল, কেওড়া জল এবং মিঠা আতর ভালো করে ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর সব কিছু দেয়া হয়ে গেলে হাঁড়িটির মুখ বন্ধ করে কিছুক্ষণ দমে বসিয়ে রাখতে হবে, যতক্ষণ না বিরিয়ানিটা ঠিকঠাক তৈরি হচ্ছে। এরপর দম হয়ে গেলে হাঁড়ির ঢাকা খুলে এবার তার ওপর দিয়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিতে হবে। ঘিটাই হচ্ছে মেন, ঘিয়ের সেন্টেই কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে বিরিয়ানিটি। তো আপনারাও পরিমাণ মতো ঘি দিয়ে দেবেন। তো দেখুন আমাদের সুস্বাদু ঘরোয়া বিরিয়ানি তৈরি। এবার আস্তে আস্তে কেটে বিরিয়ানিটা প্লেটে দেবো আর খাবো সবাই। তো এরম ভিডিও যদি দেখতে চান তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করুন, আর ভালো লাগলে রেসিপি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। দেখা হচ্ছে আবার অন্য একটা রেসিপিতে। ততদিনের জন্য টাটা, বাই বাই।